মোল্লা জিউন রহিমাহুল্লাহ ইন্তেকালের পূর্ব মুহূর্তে চিরকুট লিখছে, চিরকুট, এবং ওসিয়াত কইরা গেছে তার খাদেমকে যে আমার ইন্তেকালের পরে এই চিরকুট খুলবা, এর আগে কি করবা না, এই চিঠি খুলবা না। তো মোল্লা জিউন রহিমাহুল্লাহ ইন্তেকাল করছেন। ইন্তেকালের পরে খাদেম চিঠি খুলছে। চিঠি খোলার পরে দেখতেছে আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াইবে যেই ব্যক্তির হোশ হাওয়াস আসার পরে সফরে হাজরে উভয় অবস্থায়, চাই মুকিম থাক মুসাফির থাক, কোন অবস্থাতেই যেই ব্যক্তির কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, সেই ব্যক্তি আমার জানাজা পড়াইবে। জানাজা কে পড়াইবে? যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই সে পড়াইবে জানাজা। ওসিয়াত। মোল্লা জিউন রহিমাহুল্লাহর জানাজার লাশ দিল্লির শাহী মসজিদে নেওয়া হলো। সমস্ত মুফতি মুহাদ্দিস আলেমরা উপস্থিত, কারণ ভারত উপমহাদেশের মধ্যে ওনার মতো বড় উসুলবিদ তৎকালীন জমানায় আর কেউ ছিল না, ওনার মতো বড় মুফাসসিরও আর কেউ ছিল না। তাফসিরে আহমদী লিখছে, এত সুন্দর তাফসির লিখছে, ওখানে শরিয়াতের বিধানের ব্যাপারে খুব তাৎপর্যপূর্ণ আলোচনা করছে এবং বুঝায় বুঝায় আলোচনা করছে, সহজ আরবিতে লিখছে। তো যখন জানাজা দিল্লির শাহী মসজিদে নেওয়া হলো, নেওয়ার পরে আলেম মুফতি মুহাদ্দিসের অভাব নাই দিল্লির শাহী মসজিদের প্রান্তে, কেউ জানাজা পড়াইতে যাইতে সাহস পায় না। বাদশাহ আলমগীর আস্তে করে সামনের দিকে গেলেন, যাইতে যাইতে বললেন, ওস্তাদে মুহতারাম, আপনি তো ইন্তেকাল হয়ে চলে গেলেন, আমার গোপন একটা ভেদ ছিল, গোপন একটা রহস্য ছিল, যেটা কেবলমাত্র আমি আর আমার মাওলায় জানতাম। আমি এ যাবৎকাল তাহাজ্জুদ পড়ে আসতেছি, আমার প্রজারা জানে না, মন্ত্রী পরিষদের সদস্যরা জানে না, আমার স্ত্রীরাও সঠিকভাবে জানে না। এই দীর্ঘ সময়কালীন অবস্থায় আমি তাহাজ্জুদ পড়তেছি, এই আমলটা শুধুমাত্র আমার আর আমার মাওলার মধ্যে গোপন। এই গোপন ভেদটাকে আপনি জহের না করে দিলেও পারতেন। আপনি তো চলে গেলেন, আমার আর আমার মাওলার মধ্যে যে গোপন একটা খেলা ছিল, যে গোপন একটা প্রেম ছিল, সম্পর্ক ছিল, এই সম্পর্কটা জহের করে প্রকাশ করে আপনার কি লাভ হইল? তৎকালীন জামানার বাদশাদের তাহাজ্জুদ নামাজ কাজা হইতো না। আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের রাষ্ট্রের যারা বাদশাহ হয়, প্রধানমন্ত্রী হয়, তারা জানাজা নামাজ কিভাবে পড়তে হয় এটা জানে না, ঠিক কিনা বলেন? জানাজার নামাজ আশপাশের লোক দেখে টেরায়ে টেরায়ে তাকাইয়া পড়তে পারলেও জানাজার নামাজের দোয়া জানে না, ঠিক কিনা বলেন? জানাজার নামাজের দোয়া পারলেও ঈদের নামাজ পড়তে হয় কিভাবে জানে না, ঠিক কিনা বলেন? ঈদের নামাজ পড়তে পারলেও কয় তাকবীরে ঈদের নামাজ হবে সেটা জানে না, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের রাষ্ট্রের বাদশারা, আর এদেরকেই আমরা ভোট দেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? চা আর লাঠি টোস্ট খাইয়া খাইয়া মিছিলে মিছিলে দৌড়ায়, আছে না? টুপি মাথায় দিয়েও লয়। আবার ফাসেক ফুজ্জারের পিছনে পিছনে ঘুরতে আমাদের তো লজ্জা হওয়া উচিত ভাই। আপনি ফাসেকের পিছনে ঘুরতেন, নারীর আদর্শের পিছনে ঘুরতেন, গণতন্ত্রের পিছনে ঘুরতেন, ফুজ্জারের পিছনে ঘুরতেন। দেশে যদি ইসলামী কোনো প্রার্থী না থাকতো তাহলে এটা মানার বিষয় ছিল। যেই রাষ্ট্রের মধ্যে ইসলামিক ক্যান্ডিডেট আছে, ইসলামী প্রার্থী আছে, সেই রাষ্ট্রের মধ্যে মানুষরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, যারা বলে যে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার পরদাদাও মুসলমান, আমরা গরু গোশত খাই, আমাদের নুনু কাটানো হয়েছে, এই দাবি যারা করে, এরা ফাসেক ফুজ্জারদের পিছনে কিভাবে ভোট চাওয়ার জন্য ঘুরে বলেন তো আমাকে? ঘুরতে পারে না। তার কারণ মুসলমানদের বাদশা যারা হইবে তাদেরকে তাহাজ্জুদ গুজার হইতে হইবে। মুসলমানদের আমির যারা হইবে, প্রধান যারা হইবে, তাদের নফল নামাজও কাজা হইবে না। এমন যদি হয় তাহলে আওয়াম যারা আছে, প্রজা যারা আছে, জনসাধারণ যারা আছে, তাদের সবার নামাজ ঠিক হয়ে যাবে।